বাসায় অহেতু বেকার বসে না থেকে দর্জি কাজ শিখে নিজের পোশাকগুলো আপনি নিজে খুব সহজে তৈরি করতে পারেন। এই ভিডিওতে আমি 2.5 হাত বহরের কাপড় দিয়ে সূত্রের সাহায্যে একটি গোল গলা মেক্সি তৈরি শেখাবো। যারা নতুন আছে তারাও খুব সহজে শিখে নিতে পারবে। মেক্সিটি তৈরি করার জন্য বা কাটিং করার জন্য সর্বপ্রথম কাপড়টি ওপেন করে এইভাবে একটি ডাবল ভাঁজ করতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে দুইটি মাথা একখানে করে এইখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে কাপড়টি এখানে 4 পার্ট হবে। এইভাবে 4 পার্টে আমাদের সুন্দর করে বিছিয়ে রাখতে হবে। ওকে, এইভাবে কাপড়টি বিছিয়ে রাখার পরে নিচের দিকে আমাদেরকে সোজা করে একটি মার্জিন টেনে নিতে হবে। নিচের কাপড়টি আঁকা বাঁকা থাকলে সেটা কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে। এরপরে আমরা কি করব, নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য 2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে। ওকে, এইভাবে ফিতা দিয়ে আমি মেপে নিচ্ছি 2 ইঞ্চি করে এবং এই মার্জিনটিকে সোজা করে টেনে নিতে হবে। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। 2 ইঞ্চিতে যে মার্জিনটি করে নিয়েছি, এই মার্জিন থেকে এখন ফিতাটি রেখে আমাদেরকে কিন্তু লম্বার মাপটি নিতে হবে। এইভাবে সুন্দর করে ফিতাটি স্ট্রেট রাখতে হবে। রেখে এই মেক্সিটি আমি 52 ইঞ্চি লম্বা তৈরি করব। 52 ইঞ্চিতে একটি মার্জিন করব, হাফ ইঞ্চি বাড়িয়ে 52.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিতে হবে। ওকে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লম্বার মাপটি নিয়ে নিতে পারবেন। তো এই মেক্সিটি কিন্তু আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করব। 38 সাথে যদি আমি আরও 6 ইঞ্চি যোগ করি কত হবে, 44 ইঞ্চি। তাহলে সর্বমোট লুজ সহ 44 ইঞ্চি মেক্সিটি আমি তৈরি করব। তো এইভাবে আপনি মাপটি লিখে নিতে পারেন। সাইডে 1 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় বাদ দিয়ে 44কে যদি আমরা 4 ভাগ করি কত হবে, 11 ইঞ্চি। এখানে 11 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। মার্জিন করে নেওয়ার পরে এই কাপড়টি, অবশিষ্ট কাপড়টি এদিকে ভাঁজ করে নিতে হবে। এখানে যদি সেলাই মার্জিন 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে 11 ইঞ্চিতে কাপড়টি এভাবে রাখতে হবে। রাখার পরে আবার এই মার্জিনটি ঢেকে গেছে, এটা সোজা করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে 38 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি এখানে আমাদেরকে কত ইঞ্চি নিতে হবে, গোল গলা মেক্সির জন্য এখানে আমাদেরকে শোল্ডারের মাপটি কিন্তু 7 ইঞ্চি নিতে হবে। 7 ইঞ্চিতে এখানে একটি মার্জিন করব। এইভাবে 7 ইঞ্চিতে মার্জিন করে শোল্ডার ডাউনের জন্য 1 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিতে হবে। এই পাশে এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এই শোল্ডার ডাউনের যে মার্জিনটি 2.5 ইঞ্চি বরাবর আমাদেরকে ক্রস করে মার্জিনটি মিলিয়ে দিতে হবে। মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন শোল্ডারটি কত ইঞ্চি নিয়েছি, 7 ইঞ্চি। এখানে আর্মহোলের মাপটি সূত্র অনুযায়ী 7 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিনটি এতটুকু আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে। শোল্ডার মাপটি কত ইঞ্চি নিয়েছি, উপরে 7 ইঞ্চি। এখানে 7 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি এখন নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। নেওয়ার পরে এখন এখানে কি করতে হবে, দেখুন ঠিক মাঝখানে পর্যন্ত এতটুকু আমাদেরকে ভিতরের দিকে মার্জিনটি টেনে নিতে হবে। এইখানে মাঝখানে একটি মার্জিন করে 1 ইঞ্চি 25 পয়েন্ট একটি মার্জিন করে ঠিক মাঝখানে থেকে এই মাপটি বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। অবশ্যই আপনি যদি 2 ইঞ্চি পর পর মেক্সির এই সূত্রগুলো শিখতে চান, আমার একটি নোট বই আমি বের করেছি, সেই নোট বইটি আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এরপরে গলার পাশের মাপটি 2.5 ইঞ্চি নিব, লম্বাটি এখানে আমি 5.25 ইঞ্চি নিব, মানে 25 পয়েন্ট কম 5 ইঞ্চি। পাশেও এখানে 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করে এই মার্জিনটিকে এখানে টেনে বক্স তৈরি করতে হবে। গোল গলার জন্য সুন্দর করে রাউন্ড শেপ করে দিতে হবে। আপনি গোল গলা মেক্সি কিন্তু বক্রম দিয়েও গলাটি তৈরি করতে পারেন। আপনাকে কাপড় দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। গলার যে মাপটি আছে, তাই না, এই মাপ থেকে আপনাকে 3 ইঞ্চি দূরত্ব করে একটি মার্জিন করতে হবে। এই রাউন্ড অংশটিতেও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্জিন করবেন। তাহলে আপনার গলার যে পট্টিটি আছে সুন্দর করে আপনি কিন্তু রাউন্ড করতে পারবেন। এবং শোল্ডার মাইনাস, আর্মহোলের ডাউন, প্রতিটি মাপ কিন্তু আপনি পারফেক্টভাবে সূত্র অনুযায়ী আপনি নিতে পারবেন, আমি যেভাবে দেখিয়েছি। তাহলে আপনার মেক্সিতে কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। গলার এই মার্জিন অনুযায়ী কাটিংটি শুরু করতে হবে এবং বরাবর যে ক্রস মার্জিন করেছে এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। করে নেওয়ার পরে গলার পট্টিটি আমরা সুন্দর করে কাটিং করে নিব। এইখানে কিন্তু 2টি পার্টের জন্য 4টি গলার পট্টি অটোমেটিকলি বের হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আর্মহোলের অংশটি কাটিং করে নিব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আর্মহোলের অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখানে যে উপরের যে এক্সট্রা কাপড়টি আছে, তাই না, এবং গলার পট্টিটি আছে, আমরা যখন গলার পট্টিটি সেট করব এখানে কিন্তু সেলাই মার্জিন যাবে। সেলাই মার্জিনটি যদি আপনি এখানে মার্জিন না করেন, এই জন্য আমরা কী করব, মূল বডির পার্ট থেকে 1/2 ইঞ্চি কাপড় কাটিং করে রেখে দিব। ঠিক আছে, তাহলে গলার পট্টিটি সেট করার পরে গলাটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। গলা কখনো দিকে উপরের দিকে টেনে ধরবে না বা উপরের দিকে উঠে যেতে চাবে না। তো এতটুকু অংশ সোজা করে মার্জিনটি টেনে নিতে হবে। যেহেতু 2.5 হাত বহরের কাপড় এখানে বেশি আছে, অনেকগুলো কুচি হবে। এই এক্সেস কাপড়টি কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পরে এইভাবেই কিন্তু আমাদের মূল বডির পার্টটি বের হবে। ঠিক আছে, আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে আপনি ট্রাই করবেন। এখন যে কাজটি করতে হবে, আমরা যদি এই অংশটি একটু ফিটিং করতে চাই, এই জন্য আমরা বডির পার্টটি রাউন্ড করে কাটিং করব। যেহেতু আমাদের পেটের এখানে লুজ কম লাগে, এই জন্য হালকা একটু রাউন্ড করে নেবেন, তাহলে মেক্সিটি সুন্দর ফিটিং আসবে।
তো এই গলার পট্টিটি কীভাবে সেট করতে হবে, মিল করতে হবে, প্রতিটি বিষয় আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখুন। কুচিগুলো এইভাবে হবে, তাই না? তো হাতাটি কাটিং করার পরে আমি বডির পার্টির কুচিগুলো আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে হাতাটি কাটিং করতে হবে। আবারও আমি বলে দিচ্ছি একটি বিষয়, আপনি যদি 2 ইঞ্চি পর পর যে কোনো পোশাকের কাটিংয়ের মাপ ও সূত্রগুলো শিখতে পারেন তাহলে আপনি পারফেক্ট একজন দর্জি হয়ে উঠতে পারবেন বা এলাকায় আপনি সব থেকে ভালো একজন টেলার্স হবেন। এরপর এখানে হাতের লম্বা মাপটি নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। এইভাবে প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা মাপটি নেওয়ার পরে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং মার্জিন দিয়েটি সুন্দর করে এখানে টেনে নিতে হবে। হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আর্মহোলে রাউন্ড শেপ করার জন্য এখানে ঠিক 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিতে হবে। এরপরে মার্জিনটাকে সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে। যেহেতু বডির পার্টটি আমরা আগে কাটিং করেছি, বডির আর্মহোলটি মেপে হাতের আর্মহোলের লুচের মাপটি আমাদেরকে নিতে হবে। ওকে, এইভাবে বডির আর্মহোলটি মেপে দেখতে হবে যত ইঞ্চি আছে ঠিক তত ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে ভিতরের দিকে সেলাই মার্জিনের কাপড়টি নিয়ে এই মার্জিনটিকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এরপরে আর্মহোলের রাউন্ড শেপটি কীভাবে করতে হবে ফাইনালি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই মার্জিনটি দেখুন আমরা যে দিয়েছি তাই না, এই মার্জিন থেকে একেবারে উপরের মার্জিন এভাবে ক্রস টেনে নিব। এরপরে 1 ইঞ্চিতে একটি মার্জিন করব এই সাইড থেকে, এরপরে 4 ইঞ্চিতে মার্জিন করে একটি পয়েন্ট তৈরি করব। তো এইখানে থেকে ঠিক মাঝখানে আমাদেরকে এই মার্জিনটি এভাবে মিলিয়ে দিতে হবে। যে কোনো হাতা আপনি যখন কাটিং করবেন লেডিস পোশাকের জন্য এইভাবে আর্মহোলের রাউন্ড শেপটি আপনাকে করতে হবে। আপনি যদি অন্য নিয়মে করে থাকেন এই নিয়মে প্র্যাকটিস করুন, সব থেকে আপনার হাতা কাটিং ভালো হবে এবং সব কাস্টমারই আপনার সেই জামা বা মেক্সির প্রশংসা করবে তৈরি করা। এরপরে মার্জিন অনুযায়ী হাতাটি কাটিং করে নিতে হবে। আপনি যদি 2 ইঞ্চি পরপর সূত্রগুলো জানতে চান অবশ্যই আমার কাছে নোট বইটি সংগ্রহ করবেন। নোট বইটি সংগ্রহ করার জন্য মেসেঞ্জারে আপনি নক দিতে পারেন, না হলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। তো এই অবস্থায় কিন্তু মেক্সিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে 37 থেকে 38 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে। এর থেকে বেশি বডির জন্য কাটিং করলে মাপগুলো বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে, এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিয়ে কাটিং করতে হবে। আশা করি একটি গোল গলা মেক্সি 2.5 হাত বহরের কাপড় দিয়ে কীভাবে কাটিং করতে হবে আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে